হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এরিয়ারের আবেদন করতে হবে। আমার ভিডিওটা যদি না টেনে ফুল ভিডিওটা দেখেন তাহলে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবেন। টাকা দিয়ে কাউকে আবেদন করাতে হবে না। আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখিয়ে দিব। প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটাই ওপেন করে নিব। এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখানে সার্চ বারে লিখব ইএমআইএস ইএমআইএস এখানে ক্লিক করলাম। এখন আবার ক্লিক করতে হবে ইএমআইএস ইএমআইএস। আমি ইএমআইএস এর ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে লগ ইন আছে, রেজিস্টার আছে, লগ ইন। আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ফিচার ওপেন হবে। এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। আমি সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এইচআরএম, আইএমএস, এমপিও। এখানে এমপিওতে ক্লিক করতে হবে। এমপিওতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে এরিয়ার, এরিয়ারে ক্লিক করতে হবে। এরিয়ারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আছে ধাপ আছে, 6টা ধাপ পূরণ করতে হবে আমাদের। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টা ধাপই আমাদের পূরণ করতে হবে। এখানে আছে সাধারণ তথ্য, শিক্ষকের ইন্ডেক্স, যারা আবেদন করবো তার ইন্ডেক্স নাম্বারটা এখানে লিখবো আমি। ইন্ডেক্স নাম্বারটা লিখে এখানে আছে শিক্ষক কর্মচারী। শিক্ষক কর্মচারী এখানে সার্চ দিতে হবে। এখানে সার্চ করলে ওই শিক্ষক কর্মচারীর যাবতীয় তথ্য এখানে এসে পড়বে। যে সব তথ্য এসে পড়ছে, শুধু এখানে আমাকে লিখতে হবে পিতার নাম বাংলায়, মাতার নাম বাংলায়। এই দুইটাই ফিল আপ করলে আমার প্রথম পেজের কাজ শেষ। আমি দুইটা বাংলায় লিখে নিব। আমি দুইটা নাম লিখে নিলাম। আমার প্রথম পেজের কাজ শেষ। এখন আমার প্রথম পেজের কাজ শেষ। আমি এখন সেভ এজ ড্রাফটে দিয়ে আমি প্রথম পেজটা সেভ করে নেব। প্রথম পেজটা আমার সেভ হয়ে গেছে। এখন আমার ফাইলটা কোথা থেকে আনতে হবে? ড্যাশবোর্ড, বাম দিকে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে ইনবক্স, ইনবক্সে আমার ফাইলটা আছে। ইনবক্সে ক্লিক করতে হবে। এই যে আমার ফাইল, এখান থেকে আমাকে ওপেন করে পরবর্তী কাজ করতে হবে। ওপেন করে নিলাম। আমার যেহেতু প্রথম পেজের কাজ শেষ, আমি দ্বিতীয় পেজে চলে যাব। এখন দ্বিতীয় পেজের কাজ করব। দ্বিতীয় পেজে আছে শিক্ষাগত যোগ্যতা। এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এখানে আছে পরীক্ষার নাম। পরীক্ষার নাম এসএসসি দিতে হবে, যেহেতু এসএসসি প্রথম। এসএসসি দিলাম। তারপরে আছে সেশন, তারপরে আছে শিক্ষাবর্ষ, তারপরে পাশের বছর, এসএসসি পাশের বছর, তারপরে বোর্ড, বিশ্ববিদ্যালয় কোন বোর্ড থেকে পাস করা হয়েছে সেটা দিতে হবে। আমি ঢাকা বোর্ড দিয়ে দিব। যার যে বোর্ড আছে সেই বোর্ডে দিতে হবে। তারপরে ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে। তারপরে গ্রুপ দিতে হবে। গ্রুপ, যার যে গ্রুপ আছে সেটা দিতে হবে এখানে। ফলাফলের ধরন দিতে হবে 5-এর মধ্যে। বিভাগ, সিজিপিএ, এ গ্রেড হলে এ গ্রেড, বি গ্রেড হলে বি গ্রেড।
তারপরে প্রাপ্ত নম্বর অথবা সিজিপিএ দিতে হবে পয়েন্টটা। আমার এসএসসি পূরণ করা শেষ, এখন যোগ করুন ক্লিক করতে হবে। আমার এসএসসি পূরণ করা শেষ, আবার প্লাস চিহ্নে ক্লিক করব, করে আমি এখন দিব এসএসসি ফিল আপ করে নেব। আবার রোল নম্বর দিতে হবে এসএসসির, তারপরে সেশন দিতে হবে, পাশের বছর দিতে হবে, বোর্ড বিশ্ববিদ্যালয় দিতে হবে, যার যে বোর্ড আছে সেই বোর্ডটা। আমি ঢাকা বোর্ড দিয়ে দিব। ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে, তারপরে গ্রুপ দিতে হবে, তারপরে ফলাফলের ধরন 5-এর মধ্যে, তারপরে বিভাগ সিজিপিএ, যার যে বিভাগ আছে, এ গ্রেড হলে এ গ্রেড, বি গ্রেড হলে বি গ্রেড, তারপরে প্রাপ্ত নম্বর সিজিপিএ দিতে হবে লিখে। আবার যোগ করুন ক্লিক করতে হবে। আমার দুইটা পূরণ করা শেষ। এখন আমি অনার্সটা দিব, এমএসসি অনার্স, যার যেটা আছে সেটাই দিতে হবে। রোল নম্বর দিতে হবে, সেশন দিতে হবে, তারপরে পাশের বছর দিতে হবে, তারপরে বোর্ড বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিব, যার যেটা আছে সেটা দিবে। ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে, তারপরে বিষয় দিতে হবে, ফলাফলের ধরন দিতে হবে। অনার্স হলো 4-এর মধ্যে, বিভাগ সিজিপিএ দিতে হবে, বিভাগ গ্রেড, তারপর প্রাপ্ত নম্বর সিজিপিএ, তারপরে আমি আবার যোগ করুনে ক্লিক করব। আমার ফলাফল প্রকাশের তারিখটা হয় নাই, ফলাফল প্রকাশের তারিখটা চেঞ্জ করে দিতে হবে। আমি এখন যোগ করুনে ক্লিক করব। এবার আমি আবার প্লাস চিহ্নে ক্লিক করব। এখন এমএসসি দিব, মাস্টার্স, আবার রোল নম্বর দিতে হবে, সেশন দিতে হবে, পাশের বছর দিতে হবে, বোর্ড বিশ্ববিদ্যালয় দিতে হবে, ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে, তারপরে বিষয়টা সিলেক্ট করে দিতে হবে,
ফলাফলের ধরনটা দিতে হবে 4 এর মধ্যে, বিভাগ গ্রেড, তারপরে প্রাপ্ত নম্বর সিজিপিএ। আবার যোগ করুন ক্লিক করতে হবে। আমার ফলাফল পূরণ করা শেষ। এখন পেজটা আমি আবার ড্রাফটে ক্লিক করব, আমি সেভ করে নেব। আবার ওপেন করে নিব আমি ফাইলটা। আমার দ্বিতীয় পেজ শেষ, এখন তৃতীয় পেজ আমি পূরণ করব। আমার এখন তৃতীয় পেজ পূরণ করব। এখানে আছে প্রত্যাশিত গ্রেড, স্যালারি, গ্রেডটা দিতে হবে, গ্রেড দিয়ে দিব, যার যে গ্রেড আছে সেটা দিতে হবে। এখন বকেয়া দাবি হইতে যে তারিখ থেকে মানে যোগদান থেকে ধরা হয়, যোগদানের তারিখটা দিতে হবে এখানে, যে তারিখটা বকেয়া প্রাপ্য। আমি এখন তারিখটা দিয়ে দিব। তারপরে লাস্টের ডেটটা দিতে হবে, যে মাস পর্যন্ত আমার বকেয়া আছে। 2 মাস হলে 2 মাস, 3 মাস হলে 3 মাস। আমার হলো 3 মাস বকেয়া। পে স্কেলের ধাপ আছে এবং O2 জেনারেট হয়ে একটি অ্যামাউন্ট আসছে। যে অ্যামাউন্টটা আসছে সেই অ্যামাউন্টটা হবে না, আমার যেটা প্রাপ্যতা আছে এটা এখানে লিখে দিতে হবে। এখানে বেশি আসছে, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ফাইলটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে, কম দিতে হবে। এখানে আমার যে প্রাপ্যতাটা আছে সেটাই এখানে লিখে দিতে হবে। আমার প্রাপ্যতা আছে 44,875 টাকা, কিন্তু যেটা দেওয়া আছে ওইটা দিলে আমার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে। এখানে 15,625 টাকা, কিন্তু 1 মাসে আছে বাড়ি ভাড়াটা কম, এই জন্য আমার এখানে লিখে দিতে হয়েছে কমটা। এখন আমি যোগ করুন ক্লিক করব। প্রত্যাশিত গ্রেডটা আমার যোগ করা হয়ে গেছে। এখন স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে কমিটি যেহেতু বর্তমানে অ্যাডক চলতেছে, অ্যাডক কমিটি দিতে হবে। অ্যাডক কমিটি তারিখটা দিতে হবে, শুরুর তারিখটা আর শেষের তারিখটা। শুরুর তারিখ এবং শেষের তারিখটা দিতে হবে, কবে শেষ হবে অ্যাডক কমিটি। অ্যাডক হলে অ্যাডক, ম্যানেজিং হলে ম্যানেজিং, যার যে কমিটি আছে সেটা দিতে হবে। এখানে প্রতিষ্ঠান আর স্বীকৃতির তারিখটা দিতে হবে, লাস্ট স্বীকৃতি তারিখ। এখন আমার এই পেজটা পূরণ করা হয়ে গেছে। এখন আমি সেভ এস ড্রাফটে দিয়ে দিব, সেভ করে নিব। আমার তৃতীয় পেজ পূরণ করা শেষ। আবার ফাইলটা ওপেন করব, ওপেন করে আমি চলে যাব চতুর্থ পেজে। চতুর্থ পেজ আছে রেজুলেশন। এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। এখানে আছে রেজুলেশন, রিকমেন্ডেশন, রেজুলেশন দিয়ে দিতে হবে। তারপর রেজুলেশনের তারিখটা দিতে হবে।
রেজুলেশনের তারিখটা দিতে হবে। তারপরে মিটিং নম্বর দিতে হবে, কত নম্বর মিটিং। তারপরে মিটিং বিবরণ দিতে হবে সংক্ষিপ্তভাবে। আমি একটা সংক্ষিপ্ত আকারে লিখে দিব। যার বকেয়া হবে তার নামটা দিয়ে দিবেন, যে উজ্জ্বল মিয়া এর বকেয়া বেতন প্রাপ্তির জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, একটা লিখে দিলেই হবে সংক্ষিপ্তভাবে। এখন আমি যোগ করুন ক্লিক করব। আমার এই পেজটা পূরণ করা হয়ে গেছে। এখন আমি আবার সেভ এজ ড্রাফটে দিয়ে দিব। আবার ফাইলটা ওপেন করে নিব। আমার চতুর্থ ধাপ কাজ শেষ। পঞ্চম ধাপে কিছু নেই, যাব ষষ্ঠ ধাপে। ষষ্ঠ ধাপে হলো অ্যাটাচমেন্টের কিছু কাজ আছে, এগুলো আপলোড করতে হবে। আগেই যে কাগজগুলো লাগবে এগুলো স্ক্যান করে, যেগুলো পিডিএফ করতে হবে পিডিএফ করে একটি ফাইলে রাখতে হবে। এখন আমি স্ক্যান করে আগেই ফাইলে রাখছি, এখন এটি আমি এখন আপলোড করব। এখানে আছে হেড ফরওয়ার্ডিং, এখানে ক্লিক করতে হবে। এখানে আছে ফাইল, ফাইলটা দেখিয়ে দিতে হবে কোন ফাইলে আছে। আমার ফাইলটা আপলোড হয়ে গেছে, সংরক্ষণে ক্লিক করতে হবে। তারপরে আমি দ্বিতীয়টা যাব, অ্যাপয়েন্টমেন্ট লেটার। আবার ফাইল নির্বাচন দিয়ে দিলাম, অ্যাপয়েন্টমেন্ট আপলোড হয়ে গেছে, সংরক্ষণে দিতে হবে। তারপরে আছে জয়েনিং, জয়েনিংটা সিলেক্ট করে দিতে হবে, আবার সংরক্ষণে ক্লিক করতে হবে। তারপরে আছে লাস্ট এমপিও কপি, ফাইল নির্বাচন, লাস্ট এমপিও কপি দিয়ে দিলাম, আপলোড হয়ে গেছে। এখন সংরক্ষণে ক্লিক করব। তারপর আছে ফার্স্ট এমপিও কপি, ফাইল নির্বাচন, ফার্স্ট এমপিও কপি দিয়ে দিলাম, সংরক্ষণে ক্লিক করব। এখন টিচার স্টাফ দিতে হবে, টিচার স্টাফটা দিয়ে দিলাম। এখন বাকিগুলো আপলোড করব। এখন রেজুলেশনটা আপলোড করব, রেজুলেশনটা দিয়ে দিলাম। তারপরে আছে নন রয়্যাল, আমি আবার সংরক্ষণে ক্লিক করব। তারপরে আছে আদার্স, আদার্সে কোনো কাজ নেই, তাই আমি প্রযোজ্য নয় লিখে দিলাম, একটা ফাইল আলাদা করে রাখছি, প্রযোজ্য নয়, সংরক্ষণে ক্লিক করব। আমার আপলোডের কাজ শেষ। তো ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ। এখন এগুলো একটু ডাউনলোড করে করে দেখতে হবে, মানে আমি যে ফাইলটা দিচ্ছি ফাইলটা সঠিক আছে কিনা ডাউনলোড করে একটু দেখতে হবে। আমার ডাউনলোড করে সবগুলো দেখা শেষ, আমার সবগুলো ঠিক আছে। এখন একটা মন্তব্য লিখতে হবে সংক্ষিপ্ত আকারে। আমি সংক্ষিপ্তভাবে মন্তব্যটা এভাবে লিখবো: আমার জানা মতে সকল তথ্য সঠিক এবং আপলোডগুলো সংযুক্তগুলো সঠিকভাবে আপলোড করা হয়েছে। এটুকু লিখলেই চলবে, একটা কিছু লিখলেই হয় আর কি।
ওটা লিখে দিলাম। এখন আমি ফাইলটা সাবমিট করে দিব। এখন ফাইলটা আমি সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য অ্যাপ্লিক্যান্ট, আর ইউ শিওর? হ্যাঁ, আমার ফাইলটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন কিন্তু আমার ফাইলটা ইনবক্সে নেই, অ্যাপ্লিকেশন অ্যাচিভ লিস্টে আছে ফাইলটা। এই যে আমার এরিয়ারের ফাইল এখানে শো করছে। হ্যালো ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজেরা আবেদন নিজেরাই করতে পারবেন। আজকের মতো এখানেই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।